এমসিএলে আমরা সবাই জানি সজল সিং সাহেব। উনি আমাদের প্রত্যেকটা ধর্মীয় জলসায় আসে এবং মসজিদ মাদ্রাসা মুক্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানেই দান করেন। এই সূত্রে ওনাকে অল্প সময় বলার জন্য অনুরোধ করছি। উনি অল্প সময় বলুক আমাদের সামনে ইনশাল্লাহ। আর আমাদের মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখে। গত বছর আসছিল, বহুত পয়সাও দিছে, তারপরেও দিছে। আবার আশা করি আমাদের প্রতি লক্ষ্য রাখবে। আমরাও আশীর্বাদ সবাই করব ওনার যেন হায়াত দারাজ করে, ওনাকে যেন দেশের কাজ করার জন্য তৌফিক দেয়। একটা একটা সামান্য কিছু দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের মাদ্রাসার অভ্যর্থনা কমিটির সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব সাইফুল ইসলাম। সালাম আলাইকুম। বসে বসে আমিও সালাম আলাইকুম। আজকে যে আমাদের সাপকাটা মাদ্রাসায় যে ধর্মীয় জলসা 20তম জলসায় আমি প্রত্যেক বছরই আসি, আপনাদের সাথে দেখা হয়। আমার এইখানে সভাপতিত্ব করা আমার পিতা সমতুল্য আমার মুন্সি সাহেব, এবং এইখানে আমারই ভাই যে সভাপতিত্ব, এই মাদ্রাসার যে সভাপতি আমার সাইফুল ইসলাম মহাশয়, এবং এইখানে আমার খুব সম্মানীয় ব্যক্তিরা, এই অঞ্চলে আমার ভাই বন্ধুরা, এইখানে থাকা আমার যে মুখ্য বক্তারা হুজুর সাহেবরা, এবং আমার সামনে বসে থাকা আমার অতি শ্রদ্ধার আমার সম্মানীয় দাদা কাকু ভাই, এবং আমার পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সবাইকে আমি সালাম জানাই। আর যেহেতু এখানে দেখেন একটা আমাদের খুব পবিত্র স্থান, এই পবিত্র স্থানে যে আমি আসতে পারি বা আপনারা আমাকে এত ভালোবাসা দেন, এত জায়গা দেন, আমি থাকতে পারি না। আমার না গেলে খুব খারাপ লাগে। আর আজকে থেকে আমি জলসায় বা ধর্মীয় সভায় বা মসজিদ মন্দির গির্জার সাথে আজকে থেকে জড়িত না। আমি 2009 সন থেকে নিজেকে জড়িত করছি। আর আপনারাও জানেন যে অল্প আগে আমাদের সভাপতি মহাশয় বলছে যে সব জলসায় বা সব আমাদের ধর্মীয় সভাতে পাই, সব জায়গায় আমিও চেষ্টা করি। কারণ আপনারা আমাকে একটা দায়িত্ব দিছেন, এমসিএলে বানাইয়া দিছেন, আপনারাই আমাকে বানাইয়া দিছেন, আপনারা আমাকে দায়িত্ব দিছেন, দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করছেন বলে দায়িত্ব দিছেন। তার জন্যই আমি সব সময় চেষ্টা করি যাতে সব জায়গায় যাইতে পারি, সবার সাথে দেখা করতে পারি, আর যতটুক উপরওয়ালার দোয়া আশীর্বাদে যতটুক পারি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। এখন কথা হয়েছে যে আমি কালকে ছিলাম তেজপুরে, আমাদের সভাপতিও জানে, তেজপুর গেছিলাম। পরশুদিন আমাদের একটা মিটিং ছিল সিএমের, কইরে আমি ভাবছি তেজপুর যাই। কিন্তু আজকে আমি এই জন্যই আসছি যে আমি ভাবছি এটা মিস করা যাবে না। একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান বা একটা সভা, সবাই বহুত আশা করে যেই সভাটা পাতা হয়, আর আমাদেরকে যে ইনভাইট করা হয়, অনেক আশা করা হয় আমাদের উপরে। আর আমি মনে করি যে আপনারা সবাই তো আমাকে চিনেন, জানেন, সবাই সব জায়গায় পাইতে থাকেন। আমি এতটুকুই বলবো যে আমাদের যে ইসলাম ধর্ম সব থেকে পবিত্র ধর্ম, এই যে ধর্ম আমাদের অঞ্চলে ইসলাম ধর্মের মানুষ বহুত মানুষ, তার জন্য আমাদের অঞ্চল আমি মনে করি পবিত্র হয়ে আছে। কারণ সব জায়গায় সভা হয়, রোজ দিন নামাজ হয়, সব জায়গায় আমি তো মনে করি তার জন্য আমাদের অঞ্চলে আমরা শান্তিভাবে বসবাস করি, আমি নিজে নিজে মনে করি। কারণ আমি নিজেকে 2009 সন থেকে আমি রমজান মাসের থেকে প্রথম কাজ শুরু করছিলাম আমার জীবনে। যদি সোশিয়াল ওয়ার্কার, আমি সবাই জানে আমি একজন সোশিয়াল ওয়ার্কার, আমি সোশিয়াল ওয়ার্ক শুরু করছিলাম 2009 সনে রমজান মাসে। তখন প্রচুর গরম টাইমে ছিল, আগায় যায় আস্তে আস্তে। তখন আমি শুরু করছিলাম 30,000 টাকা দিয়ে প্রথমবার আমি ইফতারি দিয়েছিলাম। প্রথম বছর
আমারই একটা বন্ধু আছে জাহাঙ্গীর ঢালি, ও বলছিল এখন তো পয়সা টয়সা ইনকাম করছিস, এই কাজটা কর, খুব ভালো হবে। তো আমি ওর কথা শুনে আমার মানে একদম খাস পার্টনার, ছোটোর থেকে আমরা এখনও এরকম পার্টনার। তো ওই যে শুরু করছি, মানে তখন শুরু করছিলাম 30,000 থেকে, এখন আমি 30 লাখ খরচা করলেও আমার কমে নাই। আমি দিন বাই দিন সবার দোয়া আশীর্বাদে দেখেন আমি এমসিএল হয়ে গেছি, বা সবাই এত ভালো পায়। এমসিএলটা তো আজকে আছে কালকে নাই, কিন্তু আপনারা সবার মধ্যে যে আমি মনে করি নিজেকে বহুত ভাগ্যবান। যে কোনো সভা হোক, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, আমার ঘরে ইনভাইটেশনটা যায়। আমাকে সবাই একটু অন্তর থেকে ভালো পাওয়ার জন্যই না, আমার আরও কাম করতে, বেশি করে কাজ করতে ইচ্ছা করে। মানে আমি তেজপুরে যদি আজকে থাকতাম আমার মন ভালো লাগতো না, আমি যদি এখানে আসতে না পারতাম মন ভালো লাগতো না। একটা কাজ ছিল তাও আমি রাইখা আসছি। তো যাই হোক, আমি এতটুকুই বলবো যে আমি, আপনারাও সবাই জানেন আমি কাজকর্ম নিয়ে আসি, সবাইকে নিয়ে আসি। আপনারা দায়িত্ব দিয়েছেন, আর সবাইকে আমি আগেও বলছি এখনও বলতেছি যে আমি, আপনারা আমাকে ভোট দিয়ে জিতাইছেন। আমি আমার সমষ্টির স্বার্থে, আমি আমার মানুষের স্বার্থে, যাতে আমার লোকেরা সেফ থাকতে পারে, সেফটি হিসাবে বসবাস করতে পারে শান্তিপূর্ণভাবে, তার জন্যই কিন্তু আমি দল পরিবর্তন করতে লাগছিল। খালি একটা আমি জিতছিলাম নাকি? যখন আমি পরিবর্তন করছি সবাই তখন অল্প খারাপ টারাপ পাইছে, বুঝতে পারে নাই। কিন্তু আমি আপনাদের মুখে এতটুকু বলি যে রাজনীতি করতে লাগে যেখানে হলো লাভ হবে, সমষ্টির উন্নয়ন করতে পারবো। এইবার আমরা মাটিয়াপাড়ায় আমি 4 কিলোমিটার প্রায় রাস্তা এনে দিছি। যেই মাটিয়াপাড়ায় আপনারা জল দিয়ে লোক যায়, একদিন আমি গেছি দেখি লোক সাইকেলেও যাইতেছে, 2টা করে গামছা। একটা গামছা আমি এমসিএল হওয়ার পরে একটা গামছা ব্যাগে রাখছে, একটা পার হয়ে ব্যাগে ঢুকাইয়া শুকনাটা পরে বাজারে আসে। আমার তো মাথাই খারাপ হয়ে গেছে। আমি ভাবছি বাপরে, এত ব্যাকওয়ার্ড আমরা আছি, এত পিছাইয়া। ওই জন্য এইবার ওইটা দিতে পারছি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আর এতটুকুই বলবো যে আপনারা দোয়া করবেন। আর সবাই আমরা আসছি এইখানে ধর্ম করতে। আমি এতটুকুই বলবো যে আমরা সবাই ধর্মর বিষয়ে জানতে লাগে, বুঝতে লাগে। আর ওই যে অল্প আগে আমাদের যে মেন বক্তা মৌলানা সাহেব বলল অল্প আগে, যে আমাদের 1 সেকেন্ডেরও বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও আমাদের বিশ্বাস নাই। কথাটা, ওনার কথাটা একদম সত্যি কথা, আমরা সবাই জানি। আর আমরা যদি এই কথাটা মাথায় রেখে চলি, তাইলেই আমরা একজন ভালো মানুষ হয়ে যাবো, তাইলেই কিন্তু আমরা ভালো মানুষ হইতে পারবো। যে আমরা এইখানে আসছি, আমি মনে করি যে আপনাদের, আমি শ্রীরামপুর সমষ্টির এমসিএলএ হইয়া আমি নিজেকে বহুত ভাগ্যবান মনে করি। কারণ আমার এখানে সব জাতি জনগোষ্ঠীর মানুষ আছে, সবাই আমার অন্তরে নিয়ে। আজকে অনেক জায়গায় আমি যাই, অনেক জায়গায় অনেকে বলে যে মুসলমানের লিডার আসছে। আমি তো নিজের আনন্দ মনে করি, গর্বিত মনে করি যে আপনারা আমাকে ওই জায়গাটা দিছেন, তার জন্যই লোকে বলে, নাইলে কিন্তু বলতো না। আজকে সবাই আপনারা আমাকে ডাকছেন, আমার ভালোবাসা দেন। তো এই জন্য আমি এতটুকুই বলবো যে এই মাদ্রাসার উন্নয়নের জন্য অল্প আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছে যে আমি সবসময় নিজেকে জড়িত করে রাখছি, ভোটের আগের থেকেই জড়িত ছিলাম। আর আপনাদের দোয়া আশীর্বাদে আমি জিতছি। আর আশা করি যে আপনারা আমার জন্য দোয়া করেন। আর আমাদের সবাই, আমরা যে একটা ভালোভাবে, যে কোনো আমাদের জাতি হিংসা ছাড়া আমরা যে বসবাস করতেছি, এই জিনিসটা হইতে লাগে, এইভাবেই আমরা থাকতে লাগে। আর একটা কথা বলি যে আপনাদের, আমি থাকতে, আমি সব সময় বলছি যে আমার সমষ্টিতে মাদ্রাসা হোক, মসজিদ হোক, গির্জা হোক, কেউ কোনো সময় ভাঙতেও পারবে না, আর কোনো উচ্ছেদ টুচ্ছেদ হবে না। এটা আমি থাকতে, কারণ আজকে এটাই আমার কাজ, এটাই আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন। আমি থাকতে যদি এইটাই হয়, এই পরিবেশই যদি হয়, অনেকে আমারে কিছুদিন আগে সাপকাটায় অনেকের আমাদের মধ্যেই ঝগড়া না, কেউ একটা ভাঙতে লাগে, এগুলা কইরা আমাকে চাইছিল। তো আমি তখন বলছিলাম, যখন কান টান দিবা সব আইসা পড়বো, 2টা উচ্ছেদ করতে গিয়ে দেখবা যে আমার সাপকাটা অনেকবার এটারই উচ্ছেদ হয়ে গেল। ওই জন্য কারো পিছনে কেউ লাগতে লাগে না, যে যেইভাবে আছো ওইভাবে থাকো। কারণ আমার একটাই টার্গেট, যে আমার সমষ্টিতে আমি একটা উচ্ছেদ হতে দিব না। আর এটাই আমি কথা বইলা, আমি সে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমি দলে গেছিলাম, যাতে আমার লোককে আমি সেফ দিতে পারি। আর আপনারা এতটুকু জানবেন যে আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান, কোনোদিনও আমি আপনাদের
যে ক্লাব তো প্রশ্নই নেই, আমি যাই না, ওই যে একটা পিঁপড়েও মারি না পা দিয়া, কারণ পাপ করা যাবে না। কারণ ওই যে অল্প আগে আমাদের মুন্সি সাহেব বলল কিছুই নাই এখানে, আমরা এখানে আসছি মেহমান ট্যুরিস্ট ঘুরতে আসছি, আমরা ভালো কাজ করে যেতে লাগে, নিজের নামটা উজ্জ্বল করতে লাগে, নিজের জায়গায় একটা সমাজে বানাইয়া থুয়ে যেতে লাগে, এইটাই আমাদের কাজ। যাই হোক, আমি আর বেশি কিছু বলি না, কারণ আমাদের বক্তা সাহেবরাও আছে, আর অ্যাকচুয়ালি এখানে বলারও জায়গা না, তাও আমরা লিডার মানুষ না, কোথাও গেলে মাইক দিলে কিছু না কিছু বলতেই থাকি, না বললেও ভাবি হো এটা তো বললাম না, বললে তো অনেক কিছু আছে। আর আমার মানে রমজান মাসের থেকে আমার রোজার সাথে আমার বহুত হিস্টোরি আছে। আর যখন থেকে আমি পবিত্র রমজান মাসে ইফতার থেকে আরম্ভ করে মানুষের বস্ত্র দান করা আরম্ভ করছি, জাকাত দেওয়া আরম্ভ করছি, তখন থেকে আমার আপদ বিপদ আর কিচ্ছু নাই, বুঝেন নাই, কিচ্ছু নাই। আগে যে ঘরে বেমার টেমার হইতো ওগুলোর থেকেও আমরা মুক্তি পেয়ে গেছি। ওই জন্য আমার মিসেস বলে আমরা সবার আগে খবর রাখি কবে রোজা আসতেছে, আমার মিসেসও খবর রাখে, আমার বলে তুমি রেডি তো, কারণ আমরা বহুত উপকার পাইছি, কারণ এর থেকে পবিত্র কাজ আর কিছু নাই। তো যাই হোক, আমি আর কিছু বলি না, আপনাদেরকে এতটুকুই অনুরোধ করব, সবাই দোয়া করেন। আর আমরা যে আজকে ধর্ম করতে আসছি, আজকে এত সংখ্যক লোক বাইরেও আছে, আমার মা বোনেরাও আছে পর্দার আড়ালে, তো খুব ভালো লাগে আমার যে লোকগুলা এত গুরুত্বপূর্ণভাবে যে সভায় আসে, যে ধর্মীয় সভায় আসা। ওই দিন ভোমরাবিলে গেছিলাম, এত লোক, সব থেকে আমি দেখছি আমার সমষ্টিতে সব থেকে হাইস্ট লোক হয় ভোমরাবিল, সেকেন্ড সাপকাটা। আমি প্রত্যেক বাড়ি দেখি আর আমি যাই, ওই দিনকেও গিয়েছিলাম। তো যাই হোক, আমি আর কিছু বলি না। আর আমি মাদ্রাসার উন্নয়নের জন্য 25,000 টাকা আমার তরফ থেকে আমি সাইফুল ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে দিব। 25,000 টাকা এইবার দিলাম, আগের বার তো 50,000 দিয়েছিলাম বোধহয়, যদি দরকার হয় আবার দিব, আমার দিতেই থাকতে লাগে না, অসুবিধা নাই। যদি অসুবিধা হয় বা কিছু উন্নয়ন করে কমিটির সঙ্গে আমি আলোচনা করে তারপরেও দিব, কিন্তু এইবার আমি সবাই একটা খরচা আছে এই হিসাবে আমি 25,000 টাকা আমার তরফ থেকে সবার জন্য দিলাম। তো ঠিক আছে, সবাই দোয়া করেন ছেলের জন্য, ভাইয়ের জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এমসিএল এর সদস্য সিংহের কাছে বহুত কথা শুনলাম। উনি